आज 3 एप्रिल 2025 सुप्रीम कोर्टर निर्देशे 26,000 कर्मी के छाटाई करा हलो। चाल डाल नुन तेल एटा प्रतिदिनेर चाहिदा, सेखाने हठात् करे चाওয়া पाওয়া चिरतरे हारालो। आसले भोटेर बाजारे सबकिछुई थेके जाय शून्य, ए जेन शकुनिर पाशा खेला। आमादेर बांगला चिरतरे हासिर खोराक। आज आमरा कोथाय मुख लुकाबो? ऐतिहासिक ऐतिह्यबाही विष्णुपुरेर सेई आम जनतार मध्य कान्नार रोल उठे एसेছে। तारा कोथाय जाबे, कार काछे जाबे? एकजन आठजन नय, 26,000 कर्मी। परिवारगुली सम्पूर्णभावे भेसे जाबे। तादेर की करे चलबे संसार? की करे तारा बाँचबे? এই প্রশ্নগুলো প্রতিটা মানুষের কাছে জিজ্ঞাসা চিহ্ন হয়ে উঠেছে। তাদের ছেলে বা মেয়ে নাই হন, তবুও তাদের হৃদয়ে কাঁদছে। একথা কেউ বুঝবে না। বাইরের যে সমস্ত স্টেট রয়েছে তারা বাংলায় এসে করে কমে খায়, কিন্তু ফড়ংবাজি করে, বড় বড় কথা বলে। এটাই তাদের আজকের লভ্যচস্য। আসুন বিষ্ণুপুর নিয়ে আমরা একটুকু খোঁজ নিই। মহকুমা হাই স্কুলে একজন ছাঁটাই, শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে 3 জন ছাঁটাই, পরিমল দেবী হাই স্কুলে ছাঁটাই 6 জন, বিষ্ণুপুর হাই স্কুল থেকে ছাঁটাই 8 জন, যমুনা দাস খেমকা হাই স্কুল থেকে 2 জন, কেএম হাই স্কুলের থেকে 1 জন ছাঁটাই। চাকরি হারিয়েছেন মোট 25,752 জন। বেআইনি নিয়োগ 6,276 জন চিহ্নিত হয়েছে এসএসসির দ্বারা। এদের পূর্ণাঙ্গ বেতনের টাকা ফেরত দিতে হবে। যারা চিহ্নিত হননি তাদের টাকা ফেরত দিতে হবে না। অন্য চাকরি ছেড়ে যারা এসেছেন তারা পুনরায় আবার ফিরে যেতে পারবেন। এই সংখ্যাটা হলো 423 জন। কেন হলো? কি জন্যে হলো? কারা করলো এই সমস্ত? এই প্রশ্নটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। যাদের টাকা আছে বলে তারা মান্যি গণ্যি লোকদের পকেটে টাকা ঢুকিয়ে দিব্যি সুরসুর করে ঢুকে গেলেন। পশ্চিমবাংলার 10 কোটি মানুষ তারা কি করবে? প্রশ্ন করবেন না? যারা মিছিল মিটিংয়ে যান, দিন রাত এক করে, তাদেরকে দেখবে সরকার, কিন্তু ভোট ফুরিয়ে গেলে এদের টিকিটই দেখতে পাওয়া যায় না। অনেক নেতা আছে, বড় বড় লেকচার দেন, বড় বড় জ্ঞান দেন, আর আম জনতাকে যেন ভেবে নেন যে এরা হচ্ছে কুকুর বিড়াল। আবার অনেকেই দাদাগিরি করেন, দিদিগিরি করেন। এই প্রশ্ন কিন্তু আজ বাংলার বুকে উঠে আসছে। ভোটের সময় চিনতে পারেন, ভোট ফুরিয়ে গেলে বুড়ো আঙুল দেখান। এটা আজকের দুর্ভাগ্যের বিষয়। বিষ্ণুপুরে যারা বৃদ্ধ ভাতা নিয়ে
আবেদন নিবেদন করেছেন, তাদের বহু জনই বৃদ্ধ ভাতা পাননি। কেন হচ্ছে এ সমস্ত? মুখ্যমন্ত্রীর কাছ থেকে বৃদ্ধ ভাতার জন্য নির্দেশ এসেছে ডিএম এর কাছে। তারপর কোথায় গেল তা? হারিয়ে গেল। আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো? কাদের জন্য ঘটলো? তাদেরকে প্রশ্ন করবেন না? ওরা ভোট নেওয়ার সময় আসে, ভোট ফুরিয়ে গেলে বুড়ো আঙুল দেখায়। প্রশ্ন করবেন না কেন করেন? যখন তাদের কাছে প্রয়োজনে যাওয়া হয়, তাদের অধিকাংশই কিন্তু এমন একটা ভাব দেখেন যেন তারাই সর্বে সর্বা। কিন্তু ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষ একটি স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আর এই দেশটার মালিক হচ্ছে জনগণ। জনগণের উপরে যদি এই ধরনের মানসিকতা থাকে, তাহলে আগামী দিনের ভোটে জনগণই জবাব দেবে। কেন হলো আজকে এই ঘটনা? এই ঘটনাগুলো ঘটে কেন? প্রশ্ন করবেন না? নমস্কার।